জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে বরিশাল জেলায়। সিএসআরএম নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস। আজ আমরা সারাদিন রয়েছি বরিশালে। এই এলাকার সমস্যা সংকট তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আমরা তুলে ধরার চেষ্টা করব। আমরা শুরুতেই জানতে চাবো আপনার কাছে যে বরিশালে কি কি সমস্যাগুলো রয়েছে, যানজটটা যদি বলতেন বিশেষ করে। ধন্যবাদ। প্রকৃতপক্ষে অপরিকল্পিত নগরায়নের কুফল আমরা ভোগ করছি। বরিশাল শহর 58 বর্গ কিলোমিটার আয়তনের একটি শহর, কিন্তু প্রকৃতপক্ষে শহর কেন্দ্রীভূত মাত্র 3-4 কিলোমিটারের মধ্যে। সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, ব্যবসা বাণিজ্য, ডাক্তারদের চেম্বার, এই সব কিছুই এই অল্প কিছু জায়গার মধ্যেই সীমাবদ্ধ, যার ফলে সকল মানুষ এদিকেই এই শহরমুখী হয় এবং এই কারণে যানজট আমাদের একটা নিত্য নৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে। তো বিশেষত স্কুলের সময়, কলেজ টাইমে, অফিস সময় শহরের চৌরাস্তাগুলোতে সবসময় যানজট লেগেই থাকে। আরেকজনের সাথে জানতে চাইবো যে আপনাদের এই শহরের সিটি কর্পোরেশনের নাগরিক সেবাগুলো আপনারা ঠিকভাবে পাচ্ছেন কিনা। আসলে নাগরিক সেবা বলতে আসলে আমরা যে সেবাগুলি দরকার সেটা এই 5 তারিখের পর থেকে তো একেবারেই ভঙ্গুর অবস্থায় বরিশাল সিটি কর্পোরেশনের কোনো কার্যক্রমই রানিং নাই বললেই চলে। সেক্ষেত্রে যে এখন যে প্রশাসক আছেন সে চেষ্টা করছেন যে জলাবদ্ধতা নিরসনে কি করা যায়। সেই ক্ষেত্রে আমাদের কিছু খাল আছে, সেই খালগুলি সে পরিষ্কারের উদ্যোগ নিয়েছেন। আমরা একটু জানবো যে আপনাদের প্রায় ব্যাটারি চালিত যে রিক্সা রয়েছে হাজার হাজার, এগুলোতে আসলে আপনারা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন? এগুলি আসলে পুরোপুরি অবৈধ। এই জিনিসগুলি বন্ধ করা জরুরি, কারণ শহরের যে আসলে আমাদের চলাফেরা, সেখানে আপনি দেখেন সন্ধ্যা 8টার পরেই যে শহর টোটালি ব্লক হয়ে যায় এই ব্যাটারি চালিত অবৈধ রিক্সাগুলোর কারণে। এবং আমরা চাচ্ছি যে দ্রুত এই বিষয়ে প্রশাসন এই বিষয়ে পদক্ষেপ নেবেন এবং আমাদের সিটি কর্পোরেশনের যে আওতাধীন আছে আমাদের অবহেলিত যে বর্ধিত এলাকাগুলো, সেগুলোই ডেভেলপ করা জরুরি। তা না হলে এই শহরের ছোট্ট এই এলাকাটার উপরে চাপ পড়ে। আপনাকে একটু সংক্ষেপে যদি বলেন আমাদেরকে যে আর কি সমস্যা রয়েছে আপনার এই জেলাতে। আমাদের বরিশালের সবচেয়ে বড় সমস্যা যানজটের। এই যানজট নিরসনের জন্য সর্বপ্রথম চৌমাথা, তারপরে নতুল্লাবাস, তারপর রূপাতলিতে একটা ফুটওভার ব্রিজের এক নিতান্ত প্রয়োজন জনসাধারণের স্বার্থে। আর কিছু কিছু স্কুলের সামনেও কিছু কিছু ফুটওভার জরুরি, কারণ জনসাধারণ ছোট্ট শহর যেই হারে বাড়তেছে, ঠিক আছে, এই যে ফুটওভার না দিলে অ্যাক্সিডেন্ট হচ্ছে, দুর্ঘটনা নিত্য হয়ে যাচ্ছে। ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা দুপুর 2টায় বরিশালে যে স্বাস্থ্যসেবা রয়েছে সেসব বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ডিবিসি এক্সপ্রেসের সাথেই থাকুন।